মসজিদ নির্মাণের জন্য কতগুলি গুণ দরকার আছে না নাই? 5টা গুণ থাকা লাগবে। যারা মসজিদ নির্মাণ করবে তাদের কয়টা গুণ থাকা লাগবে? যাদেরকে আল্লাহ জান্নাতের মহল দিবেন তাদের গুণ থাকবে 5টা। যারা মসজিদ নির্মাণ করবে, 1 ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, 1 নম্বরে তারা আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করবে। ওয়া আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, যে তার পরিবারকে পড়াবে, এইরকম লোক। ওয়া আতাজ যাকাত, আর যারা যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা সব সময় এই অন্তরে এক ধরনের ভয় লালন করবে। কে তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ভয় তারা অন্তরে লালন করবে। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস, পরকালে বিশ্বাস, নামাজ কায়েম, যাকাত আদায়, আর আল্লাহর ভয়। এই 5 গুণ যাদের থাকবে এরাই কেবল মসজিদ নির্মাণ করবে। আর এই মসজিদ যারা নির্মাণ করবে তাদের জন্য জান্নাতে মহল। সুবহানাল্লাহ। 2 নম্বরে যাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে স্পেশাল মহল বানাবেন, ঘর বানাবেন। এটা খুব সহজ। সুবহানাল্লাহ কোন আগেই এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখদিমাহা 10 মারাত। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে। কয়বার? ঈমান ও ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, ঈমানের সাথে যে 10 বার সূরা ইখলাস পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে মহল বানায় দেবেন। সুবহানাল্লাহ। তারা যাবে কি যাবে না? ফাকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর তিনি দাঁড়ায় বলেন, হুজুর ইযা নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা তো আমরা সবাই পারবো, খুব বেশি পারবো। 10 বার তো সবাই পারবো, অনেক পড়তে পারবো। মানে তিনি বুঝাইতে পাইলেন যে আমরা তো অনেকবার পড়তে পারবো, তাহলে জান্নাতেও আমাদের অনেক কি হবে? মহল হবে, ঘর হবে। হুজুর এটা তো সহজ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু, ওই যে তুমি যদি পারো আল্লাহ তোমার জন্য এরকম বেশি বেশি মহল জান্নাতে বানাই দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ যাদের জন্য জান্নাতের মধ্যে স্পেশাল ঘর বানাবেন, মহল বানাবেন, অট্টালিকা বানাবেন, তারা হচ্ছে আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মাতা ওয়ালাদুল আবদি। 3 নম্বরে কারা? যাদের দুনিয়াতে শিশু সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করে। শিশু সন্তান মারা যায় না অনেকে? গর্ভে মারা যায়, গর্ভপাত হওয়ার পরে মারা যায়, আরো কিছুদিন পরে মারা যায়, একটু বড় হইলে পানিতে পরে মারা যায়। এরকম হয় কি হয় না? আল্লাহর হাবিব বলেন, ইজা মাতা ওয়ালাদাল আবদি, যখন কোন সন্তান মারা যায়, শিশু সন্তান মারা যায়, ক্বালা আল্লাহু তাআলা লিল মালায়েকা, এই শিশু সন্তান যে মারা যায় এটা কি আল্লাহর নির্দেশে না আল্লাহর নির্দেশ ছাড়া? আল্লাহ কি জানেন নাকি জানেন না? আল্লাহ জানেন তো, আল্লাহর নির্দেশে তো। তারপর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা, কবাস্তুম ওয়ালাদা আবদি, এই তোমরা কি আমার বান্দার সন্তানটারে নিয়ে আসছো? আমার বান্দার এই সন্তানটাকে তোমরা মাইরে ফেলাইছো? আল্লাহ জিজ্ঞাসা করতেছে। ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, ওই শিশু বাচ্চার আমরা মৃত্যু ঘটাইছি। ফায়াকুলু কবাস্তুম সামারা ফুয়াদি, এই তোমরা কি আমার বান্দার কলিজার ধনটাকে নিয়ে আসছো? কলিজার ফলটাকে তুমি নিয়ে আসছো? কে বলতেছে বলেন দি? আল্লাহ বলতেছে। তার নির্দেশে মৃত্যু হয়েছে। আবার তিনি বলতেছেন, এই তোমরা কি আমার বান্দার কলিজার ধনটা নিয়ে আসছো নাকি? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, আপনার বান্দার কলিজার ধনটা আমরা নিয়ে আসছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আল্লাহ বলেন, এই বান্দা, এই ফেরেশতারা, আমার বান্দার এই শিশু সন্তানটাকে যখন তোমরা নিয়ে আসছিলা তখন আমার বান্দা কি বলছে? ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহ তারা আপনার প্রশংসা করছে আর বলছে যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। বলেন যে আমরা কি বলি মানুষ মারা গেলে? কথা কয় না কেন? আল্লাহর মাল আল্লাহ নেবে। দোয়া পড়ি না একটা, কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যই আর আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই দোয়ার অর্থ
তো ফেরেশতারা যে বলে যে আপনার বান্দা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্যই আর আমরা আল্লাহর কাছেই ফিরে যাব, এই কথা তারা বলছে। আল্লাহ তাআলা বলেন ফায়াকুলুল্লাহু তাআলা ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, এই ফেরেশতারা দেরি করিস না, আমার বান্দার জন্য, ওই যেই বান্দা শিশু সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করছে, ওর জন্য, ওই বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা মহল বানায় দে। সুবহানাল্লাহ। অসাম্মু বাইতাল হামদি, বাইতাল হামদি, আর ঘরের নাম দিয়া দে বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। কিসের ঘর? ওই যে আমার বান্দা তার মুখ থেকে আমার প্রশংসা করছে, তো বান্দার মুখ থেকে আমার প্রশংসা বের হয়েছে, ঘরের নাম রাইখাতে বাইতুল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। শিশু সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করা সহজ না কঠিন? পুরুষে পারলেও পারতে পারে, কিন্তু মাদের দ্বারা এটা সম্ভব। তবে এখনো দুনিয়াতে অনেক মায়েরা আছেন যারা তাহাজ্জুদে কাঁদে, মোনাজাতে কাঁদে, তারা চিৎকার করে কাঁদে না, কিন্তু আমাদের সমাজের মহিলারা সুর দিয়া কাঁদে, এটা নিষেধ। তারা এই সওয়াব পাবে না। কাঁদে কি কাঁদে না? তারা সন্তান হারানোর যে বেদনা, এটা তারা সহ্য করতে পারে না, যে কারণে অনেক অনেক বেশি সুর দিয়া চিৎকার করে কাপড় চুপড় ছিঁড়ে ফেলায়, সন্তানের মায়ায় কাঁদে। এই ধৈর্যটা যারা ধরতে পারবে সন্তানের জন্য, আল্লাহ তাদের জন্য জান্নাতে মহল বানায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যাদের সন্তান ছোটবেলায় মারা যাবে, এই সন্তানগুলো জান্নাতের সাগর আছে, ওই সাগরের ভিতরে সাঁতার কাটতে থাকবে। সুবহানাল্লাহ কয় না? কি কাটতে থাকবে? সাঁতার কাটতে থাকবে। তো তার বাবারা ওই জান্নাতের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে যাইতে পরন্ত বিকালে জান্নাতের পাশ দিয়ে চলে যাবে। যখন যাবে তখন ওই সন্তান চিনতে পারবে এই যে আমার বাবা। সুবহানাল্লাহ কয় না? এই যে আমার বাবা। তখন ওই সন্তান ওই বাবার জামা কাপড়ের আঁচল টাইনে ধরবে, বাপের ধরবে, মায়ের ধরবে, এই যে আমার মা, এই যে আমার বাবা, এই পরিচয় হয়ে যাবে। তখন সে ছাড়ো, আমরা বলি কি না, ছোটদেরকে আমরা বলি না কাপড় ছাড়ো। সন্তান কাপড় ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তার বাবা মা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই জামার আঁচল তারা ছাড়বে না। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ যাদের জন্য জান্নাতের মধ্যে মহল বানাবেন, এইটা আমরা পারবো যদি আমরা চেষ্টা করি। আল্লাহর হাবিব বলেন মান দাখালা সুক, যারা বাজারে প্রবেশ করে আর তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যারা বাজারে গিয়ে পড়ে, আল্লাহর হাবিব বলেন কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ তাদের আমলনামায় 1 লক্ষ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1 লক্ষ। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যাতিন, আর আল্লাহ তাআলা তাদের 1 লক্ষ গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা লাহু আলফা আলফি দারাজাতিন, আল্লাহ তাদের 1 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আর জান্নাতের ভিতরে আল্লাহ তাদের জন্য একটা ঘর, একটা মহল বানায় দেন। সুবহানাল্লাহ। এটা পারা যায় কি যায় না? পারা যায় কি যায় না? যায়। দোয়াই তো পারি না, তো কেমনে পারা যায়? ঠিক না ভাই? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া। 6 নম্বরে যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মহল বানাবেন, এইটাও সহজ। এটাও কি সহজ? মানে এইটা তো দূরের কথা, এটা তো বড়টাই করি না। আল্লাহর হাবিব বলেন 6 নম্বরে তাদের জন্য জান্নাতে মহল বানানো হবে যারা 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত আর সুন্নাত 4 রাকাত, কয় রাকাত? 12 রাকাত। কয় রাকাত? সুন্নাত 12 রাকাত না? আল্লাহর হাবিব বলেন মান সাল্লা ফি ইয়াউমিন সিনতা আশরাতা সাজদাতান তাতাওয়ান বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজে এই যে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা মানে কি? অবশ্যই করণীয় সুন্নাত, যে সুন্নাত ছাড়ার কোনো সুযোগ নাই। এই 5 ওয়াক্ত নামাজের সুন্নাত আছে, এই 12 রাকাত সুন্নাত যারা পড়বে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে মহল বানায় দেবেন। সুবহানাল্লাহ।
প্রত্যেক নফল নামাজই সুন্নাত, এটা সুন্নাতে জায়েদা। যার নাম নফল তার নামে সুন্নাতে জায়েদা, ঠিক না বেটি? কিন্তু 5 ওয়াক্ত নামাজের যে সুন্নাত, এটা সুন্নাতে মুআক্কাদা, পড়া লাগবেই লাগবে। বলেন, পড়া লাগবেই লাগবে। এই সুন্নাত আমরা পড়লে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে কি বানাবেন? মহল বানায় দেবেন। আল্লাহ তৌফিক দান, বলি আমিন। 7 নম্বর, যারা জানে যে আমি ন্যায়ের উপরে আছি, আমি ঠিক আছি, এরপরেও তারা তর্ক করে না, হাত দিয়ে আসে। এরকম কিছু লোক আছে না নাই? অবশ্য এই কাতার আপনারা পড়েন কম, আমরা পড়ি বেশি। ওলামায়ে কেরাম অনেকে মনে করেন অনেক কিছু বুঝি না, লোকেরা কয় পরের বাড়ি খাই, 6 মাসে বছর যায়, অনেক কিছু নাকি ঠিক পাই না। এই জন্য অনেক কিছু বুঝলেও তর্ক করি না, না বুঝলেও করি না, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহর হাবিব বলেন, যারা সত্যের উপরে থাকার পরেও তর্ককে এড়িয়ে চলে। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربط الجنه লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহর হাবিব বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনের মধ্যে একটা ঘরের জিম্মাদার হব। ওই ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনের মধ্যে, এরিয়ার মধ্যে একটা মহল তার জন্য হবে, একটা ঘর তার জন্য হবে। এই জিম্মাদারে আমি নবী গ্রহণ করব, যারা নিজের সত্যের উপরে থাকার পরেও অযথা তর্ক বিতর্ক থেকে নিজের বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। আমরা তর্ক ছাড়ি না করি? আবার বলেন, ছাড়ি না করি? করি। নিজে ঠিক বলি না, তাও তর্ক করি, ঠিক না বেঠিক? নিজে ঠিক বলি না, বেঠিকের উপরে তর্কে লিপ্ত আছে। জানি না, শুনি না, খোঁজ নাই, খবর নাই, পেপার নাই, পত্রিকা নাই, নিউজ নাই, কোরআন নাই, হাদিস নাই, জ্ঞান নাই, এলেম নাই, কিচ্ছু নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, তর্কে বাহাদুর। এরকম কিছু অবস্থা আছে না নাই? 8 নম্বরে যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মহল বানাবেন, তারা হচ্ছে যারা মিথ্যা তো বলেই না, কৌতুক করার সময় মানে তামাশার ছলেও যারা মিথ্যা বলে না। অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান। আল্লাহর হাবিব বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদারি নিলাম, যেই ব্যক্তি আপনার তামাশার ছলেও মিথ্যা বলে না। হাসি তামাশার সময় অনেক সময় মানুষ মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, বানায় বানায় কথা বলে। এরকম কিছু লোক আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যে সে তো মিথ্যা এমনিই বলে না, তামাশা করেও, কৌতুক করেও, হাসি তামাশার সময়ও যারা মিথ্যা বলে না, মিথ্যাকে ছেড়ে দেয়, তাদের জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 9 নম্বর, যারা দুনিয়াতে সবচাইতে ভালো চরিত্রের মানুষ, তাদের জন্য জান্নাতে মহল হবে। অবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর হাবিব বলেন, যাদের চরিত্র ভালো তাদের জন্য জান্নাতের মধ্যে সর্বোচ্চে ফি আলাল জান্নাহ, জান্নাতের সবচাইতে উঁচা। এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কথা। এতক্ষণ বলছি বেষ্টনী মাঝখানে, মনে আছে আপনাদের? এটা হলো জান্নাতের, বলেন না কেন, উপরে, সবচাইতে উপরে তার জন্য ঘর হবে যার চরিত্র কি? চরিত্র কাকে বলে? যার চরিত্রে মিথ্যা নাই, যার চরিত্রে গীবাত নাই, ঠিক না? যার চরিত্রে অহংকার নাই, যার চরিত্রে ধোঁকা নাই, যার চরিত্রে কুধারণা নাই, যার চরিত্রে মানুষের ক্ষতি করার ইচ্ছা নাই। কথা বলেন? যার কারণে কোনো মা বোন লাঞ্ছিত হয় না, যার চরিত্রে ঝগড়া জঞ্জালের সময় সে গালিগালাজ করে না অযথা, যার চরিত্রে আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলে না। এটাই তো চরিত্র। চরিত্র কাকে বলে? আব্বা আম্মাকে সম্মান করে, মুরব্বীদেরকে সম্মান করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, আলেমদেরকে সম্মান করে। একটা কথা বলেই রাখি, বলবো? অনুমতি দেন? বলবো? কান সজাগ করে রাখেন, সবাই কান সজাগ করে রাখে। পৃথিবীতে যত আলেম আছে, সমস্ত আলেম যে ফেরেশতা এটা বলার সুযোগ নাই। 2, 4, 5, 10 জন আলেম কিছু ভুল, এই প্রজেক্টে যখন কাজ
চলছিল, তখন এই বিল্ডিং গুলো করা হয় নাই। তখন দেখলাম যে ছোট ছোট ঘর করা আছে, গ্লাস দিয়ে আটকানো আছে, এসি লাগানো আছে, ঠিক না বেঠিক? কাদের জন্য? বড় বড় স্যাররা আসবে, ওই স্যারদের তো বসার জায়গা নেই, তারা বড় অফিসার, তাদেরকে ওই ছোট্ট ঘর বানাইয়া সেখানে এসির ব্যবস্থা করা হয়েছে। কিচ্ছু নাই, তারপরও তাদের জন্য একটা আলাদা ঘর করা হয়েছে। এটা আপনারা দেখছেন না দেখেন নাই? কেন বললাম? আল্লাহ যাদেরকে মাফ করবেন তাদেরকে জান্নাত দিবেন, এটা কমন কথা। আর যারা বেশি স্পেশাল, কি বলছি, বেশি স্পেশাল, তাদের জন্য ওই জান্নাতের ভিতরে আলাদা মহল বানাবেন। সুবহানাল্লাহ। এবার নিশ্চয়ই বলছেন কেন বলছি। জান্নাতের ভিতরে আলাদা কি হবে? মহল হবে, স্পেশাল ঘর আল্লাহ তাদের জন্য বানাবেন। এরা কারা? এক নম্বরে হুজুর বলেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মহল বানাবেন। সুবহানাল্লাহ। জান্নাত দিয়েও আল্লাহ ক্ষান্ত হবেন না, জান্নাতের ভিতরে আলাদা মহল, আলাদা ঘর, স্পেশাল ঘর আল্লাহ তাদের জন্য বানাবেন। সুবহানাল্লাহ। এখন মসজিদ নির্মাণ কাকে বলে? একজনে একটা মসজিদ দিতে পারে এইরকম লোকের সংখ্যা কম না বেশি? তা বেশি। আন্দাজে করলে হবে কম। একটা মসজিদ একজনে দিতে পারে এরকম লোক কম। তো যে একা দিতে পারে সে তো একাই দিবে। কিন্তু আমরা যারা একটা মসজিদে সবাই সহযোগিতা করি, 100, 200, 500, 1000, লাখ, এই সবাই মসজিদ নির্মাণের মধ্যে শামিল, আর সকলের জন্য আল্লাহ জান্নাতে মহল বানায় দেবে। সুবহানাল্লাহ। এবার খুশি না বেজার? এখন মসজিদ নির্মাণ করবে কারা? তাদের গুণ 5টা। তাদের গুণ কয়টা? অনেকে সওয়াবের কথা শুনলে গুনার কথা চিন্তা করে না। সওয়াব, একজনে নাকি চুরি করছিল, চুরি কইরা কোরবানি দিছে, তো পাবলিক কইলো যে এই গরু কই ফেলা, চুরি কইরা আনছে, কি করবা? কোরবানি দেবা। কেন? তা হুজুর কইলে যে এত সওয়াব কোরবানি দিলে। চুরি করছে এর কি হবে? চুরির গুনাহ আর কোরবানির সওয়াব এই যাবে কাটাকাটি, মাঝখান গোস্ত খাওয়া খাওয়া।